প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে আমার এই বার্তাটি শুনছেন, সকলকেই লাল গোলাপ শুভেচ্ছা এবং আপনারা সকলে এই বার্তাটি শেয়ার করে দেবেন। আমরা একটি বিশ্লেষণ করলে দেখব যে গত ৩-৪ দিন আগে নেপালে ঘটে যাওয়া গণ অভ্যুত্থানে সেখানকার প্রধানমন্ত্রী কেপি শর্মা মাত্র 2 দিনের মাথায় পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গিয়েছে এবং নেপালে ঘটে যাওয়া সহিংসতায় মাত্র 50 জনের মতো লোকজন প্রাণ হারিয়েছে। আর আমাদের দেশে 24-এ যে গণ অভ্যুত্থান হয়েছে সেখানে হাজার হাজার মানুষ প্রাণ দিয়েও আমাদের দেশের সরকার যেতে চায়নি। তাদের প্রাণনাশের মধ্য দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার। এখন প্রশ্ন হচ্ছে যে নেপালের চেয়ে আমরা কিন্তু অর্থনৈতিকভাবে অনেকটাই স্বাবলম্বী এবং নেপালের চেয়ে আমাদের শিক্ষার মানও অনেক উপরে। তারপরেও আমাদের দেশে নেপালের চেয়ে অনেক পিছিয়ে রয়েছে, কেননা নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্বভার গ্রহণ করেছেন নেপালের সাবেক বিচারপতি সুশীলা কার্কি, উনি দায়িত্বভার গ্রহণ করেই উনি ঘোষণা দিয়েছেন আগামী বছরের মার্চের 5 তারিখ নির্বাচন হবে, জাতীয় নির্বাচন। আর আমাদের দেশে সেই নির্বাচনের তারিখ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারে লেগে গিয়েছে 1.5 বছর। তারপরেও সেই নির্বাচন আদৌ ফেব্রুয়ারিতে সঠিক এবং সুন্দরভাবে পরিচালনা করতে পারবে কিনা সেটা নিয়ে রয়েছে এক সংশয়। সুতরাং নেপাল দক্ষিণ এশিয়ার একটি দরিদ্রতম দেশ, আর আমাদের দেশ দক্ষিণ এশিয়ার একটি উন্নয়নশীল দেশ। সেই উন্নয়নশীল দেশে আমরা এখন পর্যন্ত নির্বাচনের কিন্তু সঠিক তারিখ আমরা জানি না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং প্রেস সচিব শফিকুল ইসলাম ওনারা বারবার বলতেছে যে আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। হ্যাঁ, আমিও বিশ্বাস করি প্রথমার্ধে নির্বাচন হবে, তবে সেটা কত তারিখ সেই তারিখটি কিন্তু এখন পর্যন্ত নির্দিষ্ট করে বলা হয়নি। তাহলে নেপালে ক্ষমতা ভার গ্রহণ করেই যেখানে 5ই মার্চ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, আর আমাদের দেশে 1.5 বছর অতিক্রম হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত সে নির্বাচনের তারিখটি সুনির্দিষ্ট তারিখটি আমরা জানতে পারিনি। এটা আমরা জাতি হিসেবে কতটাই পিছনে পড়ে রয়েছি নেপালের চেয়ে বুঝতেই পারেন। একটা দরিদ্র দেশের তুলনায় একটা উন্নয়নশীল দেশ কতটা পিছনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।